হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। সি প্রোগ্রামিং এর ভিডিও সিরিজে সবাইকে স্বাগতম। এই ভিডিও সিরিজে মূলত আমরা দেখব প্রোগ্রাম তৈরির যে ধাপসমূহ আছে সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। দেখেন, কোন একটা প্রোগ্রাম তৈরি করার যে ধাপসমূহ আছে সেগুলো সম্পর্কে অবশ্যই আমাদের জানা লাগবে। তাহলে দেখেন, প্রোগ্রামের সাহায্যে সাধারণত কোনো সমস্যার সমাধান করতে হলে কতগুলো আমাদের ধাপ অনুসরণ করতে হয়, যেগুলো নিম্নে সিকোয়েন্স আকারে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখন দেখেন, তাহলে কোন একটা প্রবলেম তৈরি করতে হলে যে ধাপসমূহ আছে, তাহলে এট ফার্স্ট আমার যে ধাপটা হলো সেটা হলো আমাকে সমস্যাটা নির্দিষ্ট করতে হবে। অর্থাৎ আমার যে সমস্যা সমাধান করব সেই সমস্যাটা আমাকে সিলেক্ট করতে হবে, নির্দিষ্ট করতে হবে। তাহলে দেখেন, সমস্যা চিহ্নিতকরণ, সমস্যা সম্পর্কে এখন সমস্যাটা কিভাবে সলভ করা যায় সেটা সম্পর্কে আমাকে কি করতে হবে, আমাকে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে হবে। আমি কিভাবে সমস্যা সমাধান করতে পারি, যেমন দুটো সংখ্যা যোগফল করব, তাহলে আমাকে এখানে দুটো সংখ্যা নিতে হবে। তাহলে সমস্যার তথ্যগুলো আমাকে সংগ্রহ করতে হবে, ইউজার থেকে ইনপুট নিতে হবে, নেওয়ার পর সেগুলোকে প্রক্রিয়া করতে হবে। ঠিক আছে, এখন সমস্যা নির্দিষ্ট করার পর তথ্যসমূহ আমাকে যখন আমি সমস্যাটা চিহ্নিত করলাম, সমস্যাগুলো সম্পর্কে যে তথ্যগুলো সংগ্রহ করলাম, তারপর আমাকে করতে হবে সমস্যাটা বিশ্লেষণ করতে হবে, কিভাবে সলভ করা যায়। তাহলে সেক্ষেত্রে ইনপুট আউটপুট শনাক্ত করতে হবে এবং কম্পিউটারের মেমরি নির্ধারণ করতে হবে। তারপরে যে প্রসেসটা আছে সেটা হলো, যে ধাপটা দেখেন, আমাকে প্রোগ্রামটা ডিজাইন করতে হবে। তাহলে আমি এই যে সমস্যাটা সমাধান করার আগে, অর্থাৎ আমাকে প্রোগ্রামিংটা আমি অ্যাপ্লাই করার আগে সেটাকে আমাকে ডিজাইন করতে হবে, যেমন অ্যালগরিদম, ফ্লোচার্ট, যেগুলো সম্পর্কে আমরা বিগত কয়েকটা ক্লাসে দেখছিলাম। তাহলে ওই প্রবলেমটাকে আমি ইনপুট আউটপুট শনাক্ত করার পর, কম্পিউটার মেমোরিটা নির্ধারণ করার পর, আমার ডিভাইসের মধ্যে প্রবলেমটা সলভ করা পসিবল কিনা সেটা করার পর আমাকে আমার ওই যে সমস্যাটা আমি নির্দিষ্ট করলাম ওই সমস্যাটার আমি অ্যালগরিদম কিংবা ফ্লোচার্টের মাধ্যমে সেটাকে আমি সলভ করার অর্থাৎ ডিজাইন করব। প্রোগ্রামটা ডিজাইন করার পরের কাজটা আমাকে প্রোগ্রামটা আমাকে কোডিং এ কনভার্ট করতে হবে, অ্যালগরিদম এবং ফ্লোচার্ট কিংবা সুডো কোডের মাধ্যমে প্রোগ্রামিং ভাষায় এটাকে লিখতে হবে। লেখার পর প্রোগ্রামটা উন্নয়ন, এটাকে এভাবে বলা হয় প্রোগ্রাম উন্নয়ন। এটার পর আমাকে করতে হবে প্রোগ্রামটা বাস্তবায়ন করা লাগবে, অর্থাৎ এটা টেস্টিং এবং ডিবাগিং, আমার কোনো ভুল আছে কিনা, এবং প্রোগ্রামটাকে আমাকে টেস্ট করতে হবে বিভিন্ন এডিটরে, এবং এটার কোনো ডিবাগিং থাকলে সেই ভুলগুলা আমাকে ঠিক করতে হবে। তারপর ধাপটা হলো প্রোগ্রামটা আমার রক্ষণাবেক্ষণ করতে হবে, যে আমাকে এটা এনশিওর করতে হবে যে প্রোগ্রামটা আমার যে কোনো প্ল্যাটফর্মে অ্যাক্সেস করে কিনা, এবং আমার হার্ডওয়্যার এবং সফটওয়্যার যে ডকুমেন্ট আছে সেগুলোকে আমাকে রক্ষণাবেক্ষণ করতে হবে, এবং আমার যে প্রবলেমটা আমি নির্দিষ্ট করলাম কিংবা প্রবলেমটা বাস্তবায়ন করলাম ওই প্রোগ্রামটার কার্যকারিতা এবং গভীরতা সম্পর্কে পর্যবেক্ষণ করা লাগবে। তাহলে এই 2, 4, 6টা ধাপে আমার নর্মালি কোন একটা প্রোগ্রাম তৈরি করা পসিবল হয়। অর্থাৎ এই নর্মাল এই ধাপসমূহ আমার অবশ্যই জানা থাকা লাগবে কোন একটা প্রোগ্রাম আমাকে যদি ডেভেলপ করা লাগে। তাহলে এভাবে সিকোয়েন্স আকারে এগুলো যদি আমরা মনে রাখি, তাহলে আমাদের প্রোগ্রাম সলভ করা কিংবা কোনো একটা প্রোগ্রামিং করা অনেক বেশি সহজবোধ্য হয়। ওকে, আজকে ভিডিওটা এতটুকু। নেক্সট ভিডিও ইনশাআল্লাহ অন্য কোনো একটা টপিক নিয়ে আলোচনা হবে। ভালো থাকবেন, ধন্যবাদ।